চারদিকে শুধু পূর্ণতা আর পূর্ণতা। কেউ স্কুলের ভিতরে বিয়ে করতেছে, আবার কেউ তো বিয়ের আগের দিনও গিটার বাজিয়ে নিজেকে দুর্বল প্রমাণ করে। শুধু তাই না, কিছু মেয়ে তো জামাইয়ের থেকেও বেশি উত্তেজিত। মানে একটা মেয়ের কতটা চুলকানি হলে নিজের বিয়েতে এই সব করে। তো আমরা কখন বললাম যে তোর মায়ের বিয়া? দেখেন, এই যুগের বউদের বেহায়াপন্থী এতটাই বেড়ে যাচ্ছে যে এখন আর বিয়েতে ডান্স করার জন্য এক্সট্রা লোকজন লাগে না। এমন পাত্রীর সাথে যদি কেউ পূর্ণতা পায়, তার না প্রয়োজন শুভকামনার, না লাগবে কারো দোয়া। কারণ কিছুদিন পর নিজের নুনুতে আঘাত করবে হাতে নিয়ে ইটের খোয়া। हेलो एवरीबॉडी, अस्सलाम वालेकुम। ওয়েলকাম ব্যাক টু এজ ভাই। आप कहाँ के ज्ञानी बाबा? দেখেন আমাদের চারপাশে যেভাবে বিয়ে শাদী এবং পূর্ণতা হচ্ছে, এই সব দেখে আমারও বিয়ে করার কুরকুরি উঠে গেছিল। একটা মেয়েকে পিছন থেকে দেখে আমি তো পছন্দও করে ফেলি। পরে মেয়েটার চেহারা দেখতে গিয়ে আমার সাথে যা হয়। দেখেন, বাংলাদেশে বিয়ে করার ক্ষেত্রে সবারই মোটামুটি চাহিদা থাকে, ঠিক আছে, তবে এই খালাম্মা কি বলতে আছে, আমাকে বিয়ে করতে হলে 30 লাখ টাকা মাসে ইনকাম থাকতে হবে। 200-250 টাকার যৌন কর্মীরাও এখন বলে মাসে 30 লক্ষ টাকা বেতন থাকতে হবে। एक गांड पे रैप्टा मारा ना। দেখেন আন্টি, এই ধরনের কথাবার্তা যারা বলে তারা সবসময় হলুদ সাংবাদিকের সামনে লো বাজেটের ইন্টারভিউতেই থেকে যায়, তাদের কোনোদিন বিয়ে হয় না। বিশ্বাস না হলে নিজেকেই দেখেন। আমাকে বিয়ে করতে হলে 10 থেকে 20 লাখ টাকা তার ইনকাম থাকতে হবে। আমাকে বিয়ে করতে গেলে শহরের ওপর 10 তলা বাসা থাকা লাগবে, 20 লক্ষ টাকা স্যালারি থাকা লাগবে। মানে এলাকার চোর চাকর পোলাপানরাও এদেরকে হোগা মারে না, আর এদেরকে লাগবে 20-30 লাখওয়ালা জামাই। সবই ঠিক আছে, কিন্তু এইটা কি? খাচ্ছে উনি আর বিচি ব্যথা করে সবার। এদের খাওয়া দেখলে তো বিয়ে করতেও ভয় লাগে। ভাই, আমি পিচ পায়ে হাঁটা দিলাম, আমার বউ লাগবে না। আমি টেবিল ফ্যানের সাথেই খুশি আছি। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।